এখন ওই হাবু চলে যাওয়ার সময় একটা কথা বলছিলেন, তোমাদের কার কতটুকু মনে আছে জানি না, ওই যে একের লাডি 10-এর বোঝা, এই লাডির গল্পটা মনে আছে? এখন মুই কইতে চাই, এই যে সেকেন্ড চেয়ারম্যান যাওয়ার সময় যে একটা ডায়লগ দিয়ে গেল যে তোর এই চেলাগুলা একটা একটা করে খরচ দিন মানে কি জানো, শেষ করে দিল। অতএব আমাকে ঐক্যমত একমত থাকতে হবে। বাজারে দেখো না, একটা বাসি ফু দিলে দারোয়ান 10 জন দূরে আহে কি আমাদের একজন বিপদে পড়লে 10 জন দূরে যখন খারামো সেকেন্ড চেয়ারম্যান পিছন হইতে দেবে। কথা ঠিক কিনা? এই কথাটাই তো আমি বুঝাইছি। এ কাঞ্চন ভাই হনো, এই যে তুমি লাড়ির কথা কইছো, লাড়িতে পারবে কেমনে? আমরা সারাদিন বইতে থেকে লাড়ি পারবে? লাড়ি পারবে আর যদি বিয়ে করে হেলাকো বউ হইবে, হরবাড়ি হইবে, বেমাল আত্মীয় স্বজন পারবে, লাড়ি পারবে না? আমি কই সিরিয়াস কথা। কি ফোন আছে গা? খাওয়া কথা কইবে না, হাবু ফোন দিয়েছে, ভিডিও কল দিয়েছে। হাবু এই দেখো এই সবাই এই দেখো দাদু। কি রে, কি করো তোরা? তোর একলাকা দেখে তো খুবই চমৎকার লাগতে আছে। আরে বেড়া, আমরা তো সবাই বই হারাদিন তোর কথাই কই, তোর কথাই চিন্তা করি, তোর কথাই ভাবি নাকি? আমিও তো অনেক মিস করতে আছি রে। এই কাঞ্চন ভাইলে কথা কও নাও। দাদু এমন তুই চলাফেরা করো কেমন? তারা কি, ওরা কি তোর কথাবার্তা বোঝে? কথাবার্তা বুঝবে না কাঞ্চন ভাই, বুঝাইয়ে বললে ব্যাপাক বোঝে। দেখছো বেড়া, বরিশাইল্লা ভাষা বোঝে না দুনিয়াতে এমন কোন লোক নাই, ব্রিটিশরাও বোঝে। হ্যাঁ আরে না, আমি যখন এই জায়গার স্থানীয় লোকজনের লাগে কথাবার্তা কই, সেখানে তো মুই ইংরেজিতে কথা কই, হাতে তো কোনো সমস্যা হয় না রে। তাহলে তো মুই লন্ডন গেলে সমস্যায় ফিরে যাবো মানে ইংরেজি। বাবু ওদেশের গটকালি পেশাটা আসলে চলে কেমন? ঘটক মটক সবাই আছে ভালো, মানে আর কি কিরম কি আর কি, যার যেই কথা আর কি। মোর তো খুব একটা প্রয়োজন হয় নাই, সেই কারণে আমি বলতে পারবো না ভাইয়া। আসলাম ভাই, আপনি আইবেন এই দেশে গটকালি হাঁটতে? এবার সুযোগ থাকলে কি কেউ আচ্ছারা করে? আচ্ছা আবু, আমার একটা কথা কদি, মগো বাংলাদেশের একটা আর ওই দেশের কয়টার সমান? এইটা তো রেট আপ ডাউনের উপর নির্ভর করে, তারপরে ধরতে পারেন মগো একটা সমান এই জায়গায় 150টা বা 155টা এইরকম হয় আর কি। মানে ব্রিটিশ 1 পাউন্ড সমান আমাকে 150 টাকা। ওরে সুবহানাল্লাহ, ও কি কো হাবু হেলদি টা যায় বন্যইয়া। আচ্ছা একটা গটকালি যদি করে হলে কয় পাউন্ড পাওয়া যাবে? ভাইয়া ওটা বই বলতে পারবো না ভাইয়া। এই জায়গায় এমন মানুষ আছে যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কি কথাটা কি কইলি বুঝলাম না। মোরা বুঝি নাই। ভাইয়া বুঝলেন না, তা বুঝে গিয়ে বলতে আসি। ধরেন একটা পোলা একটা মাইয়ার লগে প্রেম করছে, প্রেম করার পরে তারা একসাথে অনেকদিন ঘুরে ফিরে খায় দায়, একজন আরেকজনের লগে থাকার পরে মানে তাদের বাচ্চা কাচ্চা হইয়ে যায়। বাচ্চা কাচ্চা হইয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা বড় হয়, তারপরে যদি তারা মনে করে না একজন আরেকজন লগে জীবন কাটানো যাইবে, তখন ওই বাচ্চা কাচ্চা লইয়া যাইয়ে তারা একে অপরকে বিবাহ করে। বুঝতে পারছেন? সি অস্তাগফিরুল্লাহ। হাবু এটা তুই কি কইলি ভাই? তুই একটা কাম কর, তুই এসে বাংলাদেশ আইবার, ও দেশে থাকলে তোর ইমান আমান থাকবে না, তুই দোজকে যাবি, দোজকে। যেই দেশে যেই চল না দাদু, তোমার আহা লাগবে না, তুমি সফল হইয়া আইবা, সফল। আমি দোজকে যাবো গা? আরে সবাই তো আর একরকম না, কিছু সবাই আবার ওরকম না। এ ভাইয়া হনো, ওই যে মগদেশে যেমন সংসদ ভবন আছে, এমপি মন্ত্রী এইগুলা না আছে, অগদেশে কি সেম তার লোক দেখা হয়েছে 2-1 মন্ত্রীর লোকে? ভাইয়া এখানে সবই আছে। ওই এমপি মন্ত্রী তারা খুবই সাধারণ চলাচল করে, কেডা এমপি কেডা মন্ত্রী বোঝাই মুশকিল। সবাই সাধারণ মানুষের মতো চলাফেরা করে, সবাই সাধারণ এখানে। আচ্ছা ঠিক আছে। এ ভাইয়া করবি কি, আবার যখন ওই যে সংসদ ভবনের সামনে ঘুরতে ফিরতে যাবি না, তখন মোক একটা ভিডিও কল দিস, ওরা দেখবো মানে কি। কাজী অফিস আছে না? আচ্ছা আমি সংসদ ভবনের সামনে যাইয়া আপনাকে ভিডিও কল দিব ওখানে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম দিছে।